স্রোতটা পাথরের মাঝখান দিয়ে কীভাবে বয়ে চলেছে। দাদার কথা মতো আমিও নেমে পড়েছি। আমরা দুর্গাপুরে যাওয়ার আগে একবার এখানে ঘুরে যাই। ওই চার মূর্তির একদম দেয়াই আছে ঝাড়গ্রামের প্রশাসনের। হরিতকি গাছ প্রচুর হয়ে আছে হরিতকি। দেখো আমরা এখানে 4টে ময়ূর দেখলাম, রাস্তা ক্রস করছিল। স্যার অনেকটা ছবি তুলতে পেরেছি, অনেক ধৈর্য বলে। হ্যাঁ, কিন্তু সাকসেসফুল। আগের পর্বে আমরা দেখিয়েছি বেলপাহাড়ি কিভাবে আসলাম এবং বেলপাহাড়ির কিছু কিছু সাইট সিন। আজ আমরা বেলপাহাড়ি এবং কাঁকড়াঝোড়টা টোটাল আপনাদের ঘুরিয়ে দেখাবো। তো আমরা এখন চলে এসেছি ঘাগড়া ওয়াটারফলসের কিন্তু একদম সামনে। এখানে দেখতে পাচ্ছি অনেক বাসও এসেছে। আমরা এখন ঘাগড়া ওয়াটারফলসের দিকে এগিয়ে চলেছি। চারিদিকে কাশফুল যা সুন্দর। তো আমরা এখন আছি ঘাগড়া ওয়াটারফলস। ছোট ওয়াটারফলস কিন্তু দারুণ লাগছে। ওখানে একটা স্কুল থেকে প্রচুর বাচ্চারা এসেছে। তো আমরা এখন আছি ঘাগড়া ওয়াটারফলসে। দেখুন ফলসটা দেখুন, ঘাগড়া ওয়াটারফলসে দেখুন কীভাবে জলের স্রোতটা পাথরের মাঝখান দিয়ে কীভাবে বয়ে চলেছে। আওয়াজটা শুনুন, কত সুন্দর আওয়াজ, জলের আওয়াজটা। পাথরগুলো জলের দৌড়ে দেখুন কীরকম মাঝখানে গর্ত হয়ে গেছে। অনেক পর্যটককেই দেখছি ফটোশ্যুট করার জন্য এই পাথরের উপর দিকে লাফিয়ে একটা পাথর থেকে অন্য পাথরে যাচ্ছে। তো আপনারা সবাই কিন্তু ফটো তুলবেন, কিন্তু খুব সাবধানে, কারণ স্লিপ করে পড়লেই কিন্তু যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। আমরা এখন চলে এসেছি তারাফিনিতে। চলুন তারাফিনিটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। এখন আছি তারাফিনি ব্যারেজের মধ্যে। ব্যারেজের উপরে আমরা দাঁড়িয়ে আছি। এদিকটায় দেখুন জল নেই, আর এদিকটায় ব্যারেজের এখন গেটটা লক করা আছে। এদিকে প্রচুর জল। দেখুন ব্যারেজের এই দিকটা এখন গেট সম্ভবত ফেলা আছে, জল আটকানো আছে ব্যারেজের এদিকে জল। বাঁ দিকটায় কিন্তু জল আটকানো আছে, এদিকে জল নেই। দারুণ, কাশফুলগুলো দূরে যা সুন্দর ফুটে আছে, অসাধারণ লাগছে। এইবার আমরা ঢাঙ্গি কুসুমের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। কখনো ঘন জঙ্গল, আবার কখনো আদিবাসীদের গ্রাম হয়ে আমরা ক্রমশ এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। আমরা প্রায় ঢাঙ্গি কুসুমের সামনাসামনি চলে এসেছি, আর দূরে পাহাড়ের রেঞ্জটা দারুণ লাগছিল। তো আমরা এখন ঢাঙ্গি কুসুমের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো যাওয়ার রাস্তায় কাজ হচ্ছে, তাই গাড়ি নিয়ে যাওয়া যাবে না, এখানে লেখা আছে, তাই আমরা পায়ে হেঁটে এগিয়ে চললাম ঝর্ণার দিকে। পাহাড় চারিদিকে, এদিকেও পাহাড়। ঢাঙ্গি কুসুম এদিকেই তো, ঢাঙ্গি কুসুম ঝর্ণা। হ্যাঁ, কোন দিকে? এদিকেই তো। আমরা ঝর্ণার উদ্দেশ্যে এগিয়ে চলেছি। জায়গাটার আওয়াজটা শুনুন, চারিদিকে নিস্তব্ধ, কিছু পাখির আওয়াজ।
ঝর্ণার যাওয়ার পথে এখানে কিছু স্থানীয় লোক এরকম কারুকার্য নানা রকম এখান থেকে কিনতে পারেন আপনারা। স্কুলের অনেকজন বাচ্চা এসেছে, ওরা দারুণ আনন্দ করছে। ঝর্ণা দেখেছো? কেমন লাগছে? অনেক ভালো। এখানে পাথরগুলোকে সুন্দরভাবে সাজিয়ে রাস্তা, পাথরের রাস্তা, পাথরের রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি। আমরা মনে হচ্ছে ঝর্ণার সামনে চলে এসেছি, একটা আওয়াজ ঝর্ণার পাচ্ছি। ভাঙ্গি কুসুম ঝর্ণা, সুন্দর ঝর্ণা। বলো, ওই দাদা দারুণ মজা নিচ্ছেন তো, এই ঝর্ণার মজা তো উনি একাই নিয়ে নিচ্ছেন। ভাঙ্গি কুসুম ঝর্ণাতে এই দাদা হচ্ছে ভরপুর মজা নিচ্ছেন। ওনার মুখে শুনে কেমন লাগছে বলুন? কেমন কি মানে দীঘা পুরী সব ফেল। দাদা বলছেন দীঘা পুরী সব ফেল, উনি একদম ফুল মজা নিচ্ছেন ঝর্ণার। এবং ভগবানের বানানো বাথটাব। তো সত্যি সুন্দর জায়গা, দাদার কথা মতো আমিও নেমে পড়েছি। আমি তো আর স্নান করতে পারছি না, তো আমি কিছুই আনিনি, তো আমি পাটা ডুবিয়ে এখানে রেখেছি। দারুণ ভেতরে ছোটো ছোটো মাছ আছে, সেই মাছগুলো পায়েতে কামড়াচ্ছে। দারুণ দারুণ অনুভূতি একটা এখানে এলে পাবেন কিন্তু আপনারা। অবশ্যই অবশ্যই দারুণ জায়গা। এটা সবসময় পাওয়া যায় না, সবসময় এটা পাওয়া যাবে না, এটা বর্ষাকালেই মনে হচ্ছে সবথেকে ভালো। তো আসলে অবশ্যই বর্ষার সময়তেই আপনারা আসবেন, তবে কিন্তু এর মজাটা আপনারা নিতে পারবেন। আর পারলাম না, দাদার অনুরোধ আমি ফেলতে পারলাম না, তাই আমিও শুরু হয়ে গেছি। দারুণ সত্যি, মানে এখানে না আসলে আর এইটা না করলে এর মজাটা বোঝা যাবে না। মানে সত্যি যে কত সুন্দর, ওদিকে ঝর্ণার জলটা নামছে আর আমরা মজাই আলাদা। আমরা এখন কেতকী লেকের সামনে চলে এসেছি। দারুণ এখানকার লেকটা, লেকের পাশে এগুলো ধানের চাষ হয়েছে, পাহাড়ে ছোট্ট ছোট্ট পাহাড়কে কেটে। কেতকী লেকটা অপূর্ব, কিন্তু বর্ষা এবার এতটাই কম যে লেকে কিন্তু জল সেই রকম দেখা যাচ্ছে না। আমরা এখন আছি কেতকী লেকেতে। তো লেকের দেখতে পাচ্ছেন, লেকের চারিদিকটা পাহাড় দিয়ে ঘেরা, দারুণ দৃশ্য। তো এবছর একটু শুনলাম, এখানকার স্থানীয় লোকেদের কাছ থেকে শুনলাম যে এখানে বৃষ্টিটা কম হয়েছে, সেজন্য জলটা খুবই কম। তো না হলে কিন্তু আরও ভালো লাগতো। তো এটাও খুব দারুণ লাগছে, লেকে অনেকে স্নান করছেন দেখতে পাচ্ছি, দারুণ দৃশ্য। আর অবশ্যই এইসব জায়গায় আসলে বর্ষাকাল বা তার পরেরটা মানে পুজোর সময়টা আসলে খুবই ভালো লাগবে আপনাদের। আমরা পৌঁছে গেছি এবার কাঁকড়াঝোড়ে। এবার চলুন কাঁকড়াঝোড়টা আপনাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। কাঁকড়াঝোড় আপনাদের কিন্তু দারুণ লাগবে। এই দুদিকে ঘন সবুজের জঙ্গল, আর মাঝখান দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে। আবার যদি আপনাদের ভাগ্য সহায় থাকে তাহলে কিন্তু ময়ূরেরও দেখা মিলতে পারে এই রাস্তাতে। তো আমরা এখন আছি কাঁকড়াঝোড়তে। কাঁকড়াঝোড়ের এটা হচ্ছে হোমস্টে, গভর্নমেন্টের হোমস্টে। এখানে কিন্তু শুটিং হয়েছিল সেই বিখ্যাত চলচ্চিত্র চার মূর্তি সিনেমা 1974 সালে। লেখা আছে এখানে এই চিন্ময় চার মূর্তির একদম দেয়াই আছে, ঝাড়গ্রাম প্রশাসনের তরফ থেকে এটা দিয়েছে। তো সেই যে চার মূর্তি সিনেমা যে শুটিং হয়েছিল সেই এই জায়গাতে। আর এই দিকটা দারুণ জায়গা, সত্যি অসাধারণ লাগছে এই জায়গাটা। এটা হচ্ছে গেস্ট হাউস গভর্নমেন্টের। এই হচ্ছে দারুণ পরিবেশ এখানে, সত্যি জঙ্গলের মধ্যে এরকম একটা সুন্দর জায়গা, এখানে না আসলে হয়তো আমরা এটা উপভোগ করতে পারতাম না।
এখানে খুব সুন্দর, এনাদের গেস্ট হাউসটা খুবই সুন্দর। চলুন এখানটায় গেস্ট হাউসটা এবার আপনাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। কাঁকড়াঝোড় গেস্ট হাউস সত্যিই দারুণ জায়গায় গেস্ট হাউসটা, মানে এখানে একদিন সত্যি রাত্রে থাকতে ইচ্ছা করছে, কিন্তু আমরা আজকেই বেরিয়ে যাব। আমরা তো এখানে ঘুরতে এসেছিলাম, এখানে যে এত সুন্দর একটা জায়গা, সত্যি না আসলে এখানে আমরা উপভোগ করতে পারতাম না। দারুণ জায়গা, গেস্ট হাউসটা সুন্দর একদম পাহাড়ের ওপরে, আর এদিকটায় ওনাদের ডাইনিং এরিয়া। তো আমরা কাঁকড়াঝোড়ের গেস্ট হাউসের একটা রুম দেখে নিই। এখানে দাদাকে রিকোয়েস্ট করতে রুম দেখাচ্ছেন উনি, রুমটা বেশ বড় সড়োই আছে, মানে 4 জন থাকা যাবে। দারুণ রুমটা, এবং এই রুমটার ভাড়া 2,500 টাকা, এসি 2,500 টাকা, আর নন এসি নিলে 2,000 টাকা আছে। তো দারুণ। বাথরুমটা দেখে নিই। বাথরুমটা খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, গিজারও আছে আর কোমোডও আছে। এই যে স্যার ফল একটা গুঁড়োচ্ছে, এটা কিন্তু হরিতকি, হরিতকি গাছ, এটা দারুণ। হরিতকি গাছ প্রচুর হয়ে আছে, হরিতকি দাদাই বললেন। এইটা হইতেই গাছ না? হ্যাঁ, ওই পাশে ওই যে আপনার এই পাশেরটা আপনার মহুয়া, এটা মহুয়া গাছ। এটা ওহো, দুটো শাল গাছের মাঝেরটা, আচ্ছা। এটা আপনার শাল গাছ আর মাঝখানে মহুয়া ফুলের গাছ, দারুণ। এই মাঝেরটা মহুয়া না? একই রকম এটা। আর হরিতকি গাছ, এটা হরিতকি, যে ফলগুলো হরিতকি হয়ে আছে প্রচুর। তো আমি কাঁকড়াঝোড় হোমস্টের যিনি ম্যানেজার বাবু আছে ওনাকে পেয়ে গেছি। তো ওনার মুখ থেকে শুনে নিই এখানকার রুম রেটগুলো কীরকম আছে। দাদা এখানকার রুম রেটগুলো 4 বেডের বা ডবল বেডের কীরকম কী রুম রেটগুলো আছে? অরবিটার হচ্ছে আপনার এসি নিলে আপনার 2,500 টাকা, এসি আর এসি না নিলে আপনার 2,000 টাকা, 2,000 টাকা। আর যেটা আপনার 2 বেডের আছে ওটা আপনার 2,000 টাকা, আর এসি যদি না নেন তাহলে 1,500 টাকা। খাওয়া দাওয়া খাওয়াটা আপনার আলাদা, যেমন খাবেন সেটা আপনার আলাদা। আচ্ছা, খাওয়া দাওয়ার মধ্যে কী পাওয়া যেতে পারে এখানে? খাওয়া দাওয়ার মধ্যে আপনার দেশি চিকেন হয়, ব্রয়লার চিকেন হয়, মটন হয়। আচ্ছা, দেশি চিকেন কীরকম কী? দেশি চিকেন আপনার 250 টাকা প্লেট, 4 পিস চিকেন 4 পিস থাকবে 250 টাকা। 250 টাকা প্লেট, আর ব্রয়লার আপনার 150 টাকা 4 পিস। আচ্ছা, আর কীভাবে বুক করা যায় এই হোমস্টেটা? আপনার ফোনের মাধ্যমে, ফোন নাম্বারে। আচ্ছা, ফোনের মাধ্যমে আমি নাম্বার আমার এতে দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে, আপনারা ফোনের মাধ্যমে এখানে বুক করতে পারেন। তো এখানে মোটামুটি কি কটা রুম আছে আপনার? 3টে রুম আছে। 3টে রুম। তো 3টে রুম, খুবই কম রুম আছে। তো যে এখানকার যে পরিবেশ, তো সবসময় প্রায় বুক থাকে, এটা সবসময় বুক, এটা প্রায় বুক থাকে। তো আপনারা যদি একটু আগে থেকে বুক করেন তাহলে কিন্তু এখানে আপনারা সুন্দর এই জায়গাতে থাকতে পারবেন। কখনো কখনো ময়ূর হচ্ছে রাস্তা ক্রস করে এদিক থেকে ওদিক হচ্ছে, আমি ক্যামেরাতে ঠিক তুলতে পারলাম না, 2টো ময়ূর দেখলাম। রাস্তা ক্রস করছি না, না আছে ওখানে দাঁড়িয়ে আছে। চলে আস্তে ধীরে ধীরে চলে, একে দিয়ে চলে, ধীরে ধীরে জঙ্গলের মধ্যে। এই অনেকগুলো যাচ্ছে, দাঁড়ান দাঁড়ান, অনেকগুলো যাচ্ছে পরপর।
ওই তো দাঁড়িয়ে আছে, যাচ্ছে না কোথাও সরে। এই তো দারুণ। দেখতে পাচ্ছি ক্যামেরাতে দেখা যাচ্ছে বার কর ক্যামেরাটা। ওই দেখুন ময়ূরগুলো উঁকি মেরে দেখছি। আমরা ফোনে কতটা দেখতে পাচ্ছেন বুঝতে পারছি না। দেখুন ময়ূরগুলো ঝোপের মধ্যে সব। অসাধারণ জায়গা। এইমাত্র আমরা এখানে 4টে ময়ূর দেখলাম, রাস্তা ক্রস করছিল, স্যার অনেকটা ছবি তুলতে পেরেছি। তুলেছি, অনেক ধৈর্য বলে। হ্যাঁ, কিন্তু সাকসেসফুল আমাদের, মানে 4টে ময়ূর দেখেছি। এখন থাকলে দেখা যাবে, এখনো থাকলে ওরা নিচে নেমে গেছে ময়ূরগুলো। তো আমাদের সত্যি জার্নি সাকসেসফুল, আমরা ময়ূর দেখতে পেয়েছি। ঘন জঙ্গল, ঘন জঙ্গল, সাইলেন্স, সাইলেন্স, পিন অফ সাইলেন্স একদম। শুধু আমরা, আর কেউ নেই এখানে। এইবার আমরা কাঁকড়াঝোড় থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও দিলেই সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যায়।